একটা বাঘ জঙ্গলের সব প্রাণীদের শিকার করে ফেলেছে। বেঁচে আছে শুধুমাত্র একটা শেয়াল। শেয়াল তো খুব চালাক। শেয়াল খুব চিন্তা ভাবনা করছে যে কি করে ওই বাঘের হাত থেকে বাঁচা যায়। একটা জঙ্গলে একটা বাঘ সপরিবারে থাকতো। বাঘ ছিল, বাঘিনী ছিল, আর তার 3টে সন্তান ছিল। সেই জঙ্গলে যত প্রাণী ছিল সবকটাকে বাঘ শিকার করে করে খেয়ে ফেলেছে, আর বাকি কিছু প্রাণী আছে ওই জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে। শুধু বেঁচে আছে একটা শেয়াল। সেই শিয়াল ওই জঙ্গল ছেড়ে যেতে চাইছে না, কিন্তু বাঘের হাত থেকে কী করে বাঁচা যায় সেই নিয়ে খুব ফোন দিয়ে এঁটে যাচ্ছে। শিয়াল প্রথমে ভাবলো, আমি যদি বাঘের একটা ছানাকে চুরি করতে পারি আর তার যদি খালটা আমি গায়ে পড়ে সেখানে বাঘের ছানা হিসেবে চলে যাই, তাহলে আমাকে ধরতে পারবে না। কিন্তু পরে শিয়াল ভাবলো, 2-4 দিন পরে যখন আমার গলার আওয়াজটা বাঘের মতন বেরোবে না, তখন ওরা আমাকে মেরেই ফেলবে, খেয়েই ফেলবে। তো সেই ফোন দিয়ে কাজে লাগলো না। পরে শিয়াল একদিন রাতে খুব চিন্তা ভাবনা করছে, কারণ এবার তার টাইম এসেই গেছে। বাঘ আর শিকার পাচ্ছে না, শিয়ালকে খুঁজে বেড়াচ্ছে খাবে বলে। বাঘও অলরেডি জানে যে জঙ্গলে একমাত্র শিয়ালই আছে, আর কেউ নেই। শিয়াল পরের দিন সকালে পাহাড়ের ওপর থেকে বাঘকে জোরে জোরে ডেকে বলছে, রাজামশাই। বাঘ ভাবছে এই জঙ্গলের রাজা আবার কে এলো। কিছুক্ষণ পরে বাঘের মনে পড়লো এই জঙ্গলে একমাত্র আমি আর শিয়াল আছে, আর কেউ নেই। তাহলে শিয়াল কি আমাকেই ডাকছে? ঘুরে দেখছি যে শিয়াল পাহাড়ের ওপর থেকে বাঘকেই ডাকছে। এরকম সময় বাঘ শিয়ালকে প্রশ্ন করে, তুমি আমাকে রাজা বলে ডাকছো কেন? বাঁচার জন্য? শিয়াল বলছে, না রাজামশাই, এই জঙ্গলে একমাত্র আপনিই রাজা, আর তো কেউ নেই, তাই আপনি সত্যিই রাজা। আমি আপনাকে তো রাজা হিসেবে বহুদিন ধরে মানছি। বলছে, তাই? শিয়াল বলছে, হ্যাঁ রাজামশাই। কিন্তু রাজামশাই, সেই রাজ্যের রাজার কি মূল্য থাকবে যেই রাজ্যে কোনো প্রজাই না থাকে? বাঘ বলছে, তাও তো ঠিক। প্রজা না থাকলে সেই রাজ্যে রাজার কি কাজ থাকবে? শিয়াল বলছে, রাজামশাই, আপনি তো এই রাজ্যের সব প্রজাদেরকে শিকার করে খেয়েই ফেলেছেন। একমাত্র বেঁচে আছে আমি। আমিও যদি মরে যাই তাহলে আপনার জয় জয়কার কে করবে? আপনি আমাকে মারবেন না। আর রাজামশাই, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, আমার ছোট্ট শরীর আপনাদের হয়তো 2 দিন চলবে, তারপরে আপনার কিভাবে চলবে? রাজামশাই দেখলো যুক্তির কথা। তো তুমিই বলো আমি কি করতে পারি? শিয়াল বলল, রাজামশাই, আপনি আমাকে আপনার প্রধান সেনাপতি করুন, আর আপনি পাশের জঙ্গলে যান শিকার করতে। আপনি সেখান থেকে শিকার করে নিয়ে আসুন। আমি আপনার প্রধান সেনাপতি হিসাবে রানীমাকে এবং আপনার 3 সন্তানকে পাহারা দেবো। আপনার কোনো ভয় নেই, আর আমি সবার কাছে আপনার জয় জয়কার করব। বাঘ দেখলো শিয়াল যথেষ্ট যুক্তিসম্পন্নই কথা বলেছে। শিয়ালকে মারার পরে এই জঙ্গলে তো আমার আর খাবার থাকবেই না, পার্শ্ববর্তী জঙ্গলে তো আমাকে শিকার করতে যেতেই হবে। তার থেকে ভালো আমি এখনই যাই, শিয়াল আমার ফ্যামিলিকে পাহারা দিক। ভাবুন, বাঘিনীকে পাহারা দেবে শিয়াল। শিয়াল এত চালাক, বাঘকে এত সুন্দর করে বোঝালো, বাঘও বুঝে গেল যে বাঘিনীকে পাহারা দেবে শিয়াল। এবং আফটার অল বাঘ ওই শিয়ালকে তার প্রধান সেনাপতি করলো। দিয়ে বাঘ চলে গেল পাশের জঙ্গলে শিকার করতে। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা। ভালো থাকবেন সবাই।